আজ আমি আপনাদের সাথে সুন্দর একটা রেস্টুরেন্টের হদিশ দেবো। সেটা হলো, আমরা যে তারাপীঠ গিয়েছিলাম না বেড়াতে, তারাপীঠে পুজো দেওয়ার পরে আমরা বার হয়ে গিয়েছিলাম বোলপুর যাওয়ার জন্য, শান্তিনিকেতন যাওয়ার জন্য। ঠিক যাওয়ার পুজো দেওয়ার পরে আমরা জাস্ট টিফিনটা খেয়ে বার হয়ে গিয়েছি। এবার দুপুরবেলা খেতে হবে তো তো বোলপুর আর তারাপীঠের মাঝে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে ১৬ আনা বাঙালি। এত সুন্দর তার খাবার, আমরা নিরামিষ খাবার খেয়েছিলাম, মানে পাঁপড় ছিল, চাটনি ছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে না, এত সুন্দর পরিবেশ, আর বৃষ্টিও তো হচ্ছে। এত সুন্দর পরিবেশে আমি কি বলবো, না গেলে আপনারা বুঝতেই পারবে না। আর তার মধ্যে সেখানে ছিল একটা দোলনা। তা মেয়ের বায়না, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, মেয়ের বায়না, বাবা আমি দোলনা চড়তে চাই। তা বাবা রাজকন্যাকে নিয়ে দোলনা চড়তে চলে গিয়েছে। আর আমি ঠিক সেই সুযোগে পাশের দিকে ওই যে বাগান বাড়িটা আছে না, এত সুন্দর লাগছে ঘাস, ওটা অরিজিনাল ঘাস, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যে আমরা যে খাবারটা খেয়েছিলাম না, এই খাবারটার থালি ছিল ১৭০ টাকা। তার মধ্যে কি না ছিল! আর দেখুন পুরোটা খড়ের ছাউনি দিয়ে করা বাইরেটা, আর ভিতরটার মাটির প্রলেপ দেওয়া, সুন্দর ডিজাইন, সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত ভালো লেগেছে। ওদের ব্যবহারও খুব সুন্দর। থালাতে ছিল, প্রথমে ছিল শাক ভাজা বড়ি দিয়ে, ভেজ ডাল ছিল, আলু পোস্ত ছিল, শুক্তো ছিল, আমড়ার চাটনি, আর ছিল পাঁপড়, আর সঙ্গে দিয়েছিল দই। এত সুন্দর খাওয়া দাওয়া, আর ঘি দিয়েছিল, একটু করে ঘি দিয়েছিল সবাইকে। আর আপনারা যদি এমনি অন্যও খেতে চান, চিকেন হোক মটন হোক সবই পাওয়া যায়, সেটা আবার আলাদা আলাদা দাম। কিন্তু এইখানে জানেন তো, কোনো থালি শেয়ার করা যায় না। এটাও ভালো, একটা মানুষের পরিমাপ মতন ওরা খাবারটা দেয়। আর সত্যি খুব সুন্দর খেতে। সারাদিন লুচি খেয়েছিলাম, তারপরে এসে এটা খেয়ে ও একটা করে বেগুনি দিয়েছিল, সেটাও আমি বলতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি, আমার ছোটো ননদ সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আর আমি দেখুন সেই টিপটা এখনও রেখে দিয়েছি, সবাই মুছে দিয়েছি।